এম কিষাণ পিএম কিষাণ প্রকল্পে 18তম কিস্তি টাকা কোন কোন কৃষক পাবে তার ফাইনাল লিস্ট দিয়ে দিল। আপনি পিএম কিষাণ প্রকল্পে 18তম কিস্তি টাকা পাবেন তো? হ্যাঁ, চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যে পিএম কিষাণ প্রকল্পে 18তম কিস্তি টাকা কোন কোন কৃষক পাবে, সেই ফাইনাল লিস্টে কাদের কাদের নাম আছে সেটাকে দেখবেন। হ্যাঁ, সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে হবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা জানেন যে ইতিমধ্যেই পিএম কিষাণ প্রকল্পে 18তম কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ দিয়ে দিয়েছে, আর এবার ফাইনাল লিস্টও দিয়ে দিল। হ্যাঁ, চলুন এবার দেখে নিই যে পিএম কিষাণ প্রকল্পে 18তম কিস্তি টাকা কোন কোন কৃষক পেতে চলেছে সেই লিস্টটি দেখার জন্য প্রথমেই আপনাকে গুগল সাইট ওপেন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি গুগল সাইট ওপেন করে নিয়েছি। গুগল সাইট ওপেন করার পর এই সার্চ অপশন লিখতে হবে পিএম কিষাণ। আমার পিএম কিষাণ বলে লেখা আছে, লিখলাম না। আপনার পিএম কিষাণ লেখার পরে সার্চ অপশন উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচে দিকে চলে আসবেন। নিচে দিয়ে আরও দেখেন লেখা আছে আবারও পিএম কিষাণ। এই পিএম কিষাণের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবার নিচের দিকে চলে আসবেন। নিচে দিয়ে আরও দেখবেন অনেকগুলো অপশন চলে এসেছে। এই অপশনের থেকে লাস্টে যে অপশনটা আছে এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি লিস্ট। এই বেনিফিশিয়ারি লিস্ট এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচে দিয়ে আরও দেখবেন লেখা আছে আবারও বেনিফিশিয়ারি লিস্ট। প্রথমে আছে স্টেট, সিলেক্ট স্টেট। এই সিলেক্ট স্টেটের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেন। আমি আমার স্টেটটা সিলেক্ট করেছি, আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল, আমি সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, সিলেক্ট ডিস্ট্রিক্ট। এই সিলেক্ট ডিস্ট্রিক্টের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেন। আমার ডিস্ট্রিক্ট নদিয়া, সিলেক্ট করে নিচ্ছি। আমার নদিয়া ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। তারপরে দিয়ে আছে সাব ডিস্ট্রিক্ট, সিলেক্ট সাব ডিস্ট্রিক্ট। এই অপশন উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেন। আমার সাব ডিস্ট্রিক্ট হাসকারি সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে ব্লক, সিলেক্ট ব্লক। এই সিলেক্ট ব্লক অপশনের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ব্লকটা সিলেক্ট করেন। আমার ব্লক হাসকালি আমি সিলেক্ট করে নিলাম। তারপরে আছে ভিলেজ, সিলেক্ট ভিলেজ। এই সিলেক্ট ভিলেজের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ভিলেজটা সিলেক্ট করেন। আমার ভিলেজ দক্ষিণপাড়া, আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে পাশে দেখতে পাচ্ছেন গেট রিপোর্ট বাটন আছে। এই গেট রিপোর্ট বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন এখানে কিন্তু টোটাল লিস্ট চলে এসেছে। নিচে চলে আসবেন। এখানে টোটাল লিস্ট এখানে দিয়ে দিয়েছে যারা পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তি টাকা পাবে। সেই সমস্ত কৃষকদের নাম পরপর এখানে চলে এসেছে। এখান থেকে আপনারা পরপর দেখে নেবেন যে এই লিস্টে আপনার নামটা আছে কিনা। এভাবে পরপর দেখে নেবেন যে পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তি টাকা আপনি পাবেন কিনা। এই লিস্টের নাম থাকলে কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তি টাকা পাবেন। এই লিস্টের নাম যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তি টাকা পাবেন না। পরপর দেখে নেবেন যে কারা কারা পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তি টাকা পেতে চলেছে। পরপর এভাবে দেখে নেবেন। আর পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তির টাকা 5ই অক্টোবর কৃষকরা পেতে চলেছে। আর এই লিস্টে যাদের নাম আছে তারাই পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তি টাকা পাবে। অর্থাৎ 5ই অক্টোবর পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তি টাকা কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।